বন্ধু, এই মুহূর্তে আপনি যদি এই ভিডিওটি দেখছেন তাহলে বুঝে নিন যে আপনার জীবনে খুব শীঘ্রই ভালো দিন আসতে চলেছে। বন্ধু, মহাবিশ্ব নিরন্তর আমাদের উপর নজর রাখছে। মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আমাদের বুঝিয়ে দিতে চায় যে তিনি অনবরত আমাদের জন্য কাজ করে যাচ্ছে। বন্ধু, মহাবিশ্ব আমাদের সুখ দুঃখের মাঝে এমন কিছু বিশেষ ভবিষ্যৎবাণী করে যা চমকপ্রদ এবং ইতিবাচক সংকেত হিসাবে দেখা হয়। এই সংকেতগুলো আপনি আপনার জীবনে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আপনাকে বলে দেবে যে এই সংকেতগুলো কেবলমাত্র আপনার জন্যই ছিল। আর আপনি যদি এই সংকেতগুলো না বুঝে অবহেলা করেন তাহলে বন্ধু, হয়তো আপনার জীবনে দুঃখের দিন আসতে আর দেরি হবে না। আপনি যদি এই সংকেতগুলো বুঝতে পারেন এবং এগুলো মেনে চলতে পারেন তাহলে বন্ধু, আপনার জীবনে ভালো দিন খুব শীঘ্রই আসতে শুরু করবে। বন্ধু, হিন্দু ধর্ম অনুসারে মা লক্ষ্মীকে ধনসম্পদের দেবী বলা হয়। যার বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই বাড়িতে কখনো ধনসম্পদ এবং সুখ শান্তির অভাব হয় না। বন্ধু, আপনার বাড়িতে যদি মা লক্ষ্মীর কৃপা থাকে তাহলে আপনি নিজেই বুঝে নিতে পারবেন। কারণ বন্ধু, আপনার বাড়িতে মা লক্ষ্মী এমন কিছু বিশেষ সংকেত দ্বারা আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপা রয়েছে। কিন্তু বন্ধু, এই সংকেতগুলো আপনি যদি বুঝতে পারেন তো খুব শীঘ্রই আপনি ধনী হতে চলেছেন। আর যদি এই সংকেতগুলো আপনি এড়িয়ে যান তাহলে বন্ধু, গরিব হতে আপনার বেশি সময় লাগবে না। বন্ধু, এই ভিডিওটির মাধ্যমে আপনি এমন 7টি সংকেত জানতে পারবেন যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপা রয়েছে। প্রথম সংকেত, আপনার বাড়ির উঠানে যদি হঠাৎ করে কালো পিঁপড়ে ঝাঁক আসতে শুরু করে তাহলে বুঝে নিন যে মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করেছেন। সেই মুহূর্তে আপনার উচিত সেই পিঁপড়েগুলোকে খাবার দেওয়া। বন্ধু, আপনি যদি তা না করে পিঁপড়েগুলোকে তাড়িয়ে দেন বা মেরে ফেলেন তাহলে আপনি খুব বড় ভুল করবেন। আপনি ধনী হওয়ার পরিবর্তে গরিব হতে বেশি সময়ই লাগবে না। দ্বিতীয় সংকেত, আপনার বাড়ির বারান্দায় বা উঠোনের গাছে পায়রা বা যে কোনো পাখির বাসা যদি বাঁধে, এটা আপনার বাড়ির জন্য অত্যন্ত বিশেষ শুভ সংকেত। আপনি যদি এই পাখির বাসা ভুল করেও ভেঙে ফেলেন তাহলে আপনার পারিবারিক সুখ শান্তির মধ্যে বিঘ্ন ঘটবে। তৃতীয় সংকেত, বন্ধু, টিকটিকি সবার বাড়িতেই কম বেশি থাকে। আপনার বাড়ির বিশেষ কোনো জায়গায় যদি 3টি টিকটিকি জড়ো হয়ে থাকতে দেখা যায় তাহলে এটি একটি বিশেষ শুভ সংকেত। এটি সম্পদ বৃদ্ধির লক্ষণ। কিন্তু বাড়িতে অতিরিক্ত টিকটিকি থাকাটাও আপনার জন্য অশুভ হতে পারে। চতুর্থ সংকেত, ডানাতের তালুতে ক্রমাগত চুলকানি। এটি আপনার জন্য সেই আর্থিক শুভ সংকেত যা আপনার জীবনে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আর্থিক সংকট দূর হতে চলেছে। আপনি ঋণ দেওয়া টাকা ফেরত পেতে চলেছেন। পঞ্চম সংকেত, আপনি যদি সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে শঙ্খের ধ্বনি শুনতে পান তাহলে বুঝে নিন যে মা লক্ষ্মীর আগমন আপনার বাড়িতে হতে চলেছে। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত ভালো হতে চলেছে। আপনি সুখ সমৃদ্ধি এবং অন্যান্য সুবিধা পেতে চলেছেন। ষষ্ঠম সংকেত, আপনি যদি কুকুরকে মুখে রুটি নিয়ে দৌড়ে যেতে দেখেন তাহলে আপনি সেই ভাগ্যবান ব্যক্তি যার সামনে এটি ঘটছে। কারণ স্বাভাবিকভাবে কুকুর রুটি পেলেই খেয়ে নেয়, পালায় না। এর অর্থ হলো আপনার জীবনে অলৌকিক পরিবর্তন
হতে চলেছে। আপনি খুব শীঘ্রই আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। সপ্তম সংকেত, আপনি যদি কয়েকদিন ধরে দেখতে পান যে সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় কেউ একটানা ঝাড়ু দিচ্ছে, তাহলে বুঝে নিন যে আপনার জীবনের সমস্ত সমস্যা সমাধান হতে চলেছে। আপনি শীঘ্রই আর্থিক উন্নতি পেতে চলেছেন। বন্ধু, উপরিউক্ত সংকেতগুলো কোনো স্বাভাবিক সংকেত নয়, এগুলো আপনার জীবনে একটি ঐশ্বরিক বার্তা। এগুলো যদি আপনি বুঝতে পারেন, আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি উন্নতি লাভ করবেন। আর যদি এই সংকেতগুলো এড়িয়ে যান, তাহলে খুব শীঘ্রই আপনি নিঃস্ব হয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি এক্ষুনি শেষ করেছি।